আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। বকুল ফ্রম সেন্ট পিটার্সবার্গ, ফ্লোরিডা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছি? ভার্জিনিয়ার রওনা দিচ্ছি আমাদের রোড ট্রিপ ফ্রম ফ্লোরিডা সেন্ট পিটার্সবার্গ টু ভার্জিনিয়া ব্ল্যাকসবার্গ। প্রায় 12 ঘন্টার জার্নি। আমরা রওনা দিচ্ছি বিসমিল্লাহ করে। আমরা আছি হাইওয়েতে 75 নর্থ, যাচ্ছি ভার্জিনিয়া ব্ল্যাকসবার্গ। সকাল 6:25। বেশ কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশাই তো বলবো না নাকি? দেখতে পাচ্ছেন কিনা ভিউয়ার্সরা, এখনো সূর্য ওঠা নাই, আর আধা ঘন্টা পরে সূর্য উঠবে। আমাদের 11 ঘন্টা ড্রাইভ করে আমাদের ডেস্টিনেশন, ওখানে পৌঁছানোর আশা রাখি। কি বলেন মাসিক ভাই? সে সামথিং। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন তো অন্ধকার, পরিষ্কার হোক, তখন আবার আমরা ভিডিওতে ফিরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে বললো আমেরিকাতে শীতকাল হয়? স্টেটগুলো দেখছেন কি সুন্দর। এই যে কুয়াশা কুয়াশা কুয়াশা। বকুল ভাই, আমরা এখন কততে আছি? কত নাম্বার রোডে আমরা? ক্লোজ টু গেন্সভিল, 441। এটা আমরা যাচ্ছি আমরা ভার্জিনিয়া ব্ল্যাকসবার্গ। আর এই আমরা রোডটা আমরা আসলে, সরি টু ইন্টারাপ্ট, আমি এই রোডে কিন্তু অনেকবার যাওয়া আসা করছি বিভিন্ন স্টেটে, কিন্তু এই রোডটা আমাকে কখনো গুগলে আমাকে দেয় নাই। রিকমেন্ড এটা করেন। টোটালি রাইট, টোটালি নিউ এক্সপেরিয়েন্স ফর মি অ্যান্ড ফর আস টু। সো লেটস সি, এক্সপ্লোর দ্য রোড। আমরা একটু পরে 3 মাইল পরে এখানে দেখাচ্ছে যে আমরা ঢুকে যাব 301 নর্থ। আচ্ছা, 301 নর্থ এটা কি ইন্টারস্টেট? হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে US 441 এ। রাইট রাইট, US 441। আমরা প্রথমে সকাল থেকে ছিলাম কোনটাতে? 75 নর্থ। আমরা 75 নর্থে ছিলাম। তারপরে আমরা এখানে চলে আসলাম US 441 এ। একটু পরে আমরা আবার চলে যাব হচ্ছে আপনি 301 দিয়ে এক্সিট হয়ে আমরা নর্থ টু স্ট্রেকের দিকে চলে যাব। আচ্ছা গুগল ভাই, এখন আমরা কি ফ্লোরিডাতে আছি নাকি আমরা ইয়েতে ঢুকে গেছি? আমরা এন্ড অফ মানে ফ্লোরিডার বর্ডারে, আচ্ছা। একটু পরেই আর হাফ আওয়ার মধ্যে আমরা সাভানা জর্জিয়ার বর্ডারে যাচ্ছি। ও, তা এটা বলা যায় যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যাচ্ছে। রাইট, এটাই আমি খুব ফান করি। আমি যখন হাইওয়েতে উঠি, দিস ইজ মাই ফান পার্ট। এভরি স্টেট আমি এন্টার করি, ওয়েলকাম জানাই, এন্ড আই লাভ ইট। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগলো, আজকে আমরা ওই হাইওয়ে দিয়ে, স্টেট হাইওয়ে দিয়ে যে আসলাম, আসাতে আমরা অনেক ন্যাচারাল বিউটিগুলি ফিল করতে পারলাম। কারণ সবসময় আমরা যেটা দেখি, আজকে একটু ডিফারেন্ট দেখলাম। এটাকে বলে স্টেট রোড। স্টেট রোড, হ্যাঁ। যদিও এখানে স্পিড লিমিট একটু কম, 65 ম্যাক্সিমাম, আর ওখানে হয়তো 75 মাইলস থাকে পার আওয়ার। বাট আমার কাছে এটা ভালো লাগলো। তো বাট আমার রাস্তা ভালো, বা এটা তো আর বাংলাদেশের মতো না যে এভরিওয়্যার রাস্তা খুব সুন্দর। এবং আমরা মাঝখানে ফুয়েল টুয়েল নিলাম, কিছু রেস্ট রুমে গেলাম আমি। সো উই এনজয়েড। থ্যাংক ইউ, আপনি আমাদেরকে সুন্দর করে নিয়ে যাচ্ছেন একটা জায়গায়। সো হোপ উইল এনজয়। জানি না, সবার কাছে দোয়াও চাই আমরা, রাইট? ওকে, কিপ কন্টিনিউ। হ্যাঁ, লিখে দাও। हाँ मुझे कॉल कर देना। हाँ मैं फोन में। এই যে আমরা জর্জিয়াতে চলে আসছি। জর্জিয়া ওয়েলকাম সেন্টার। আমাদের এক্স্যাক্টলি 5:30। বরাবর 3 ঘন্টা লাগছে আসতে। আলী রিয়াসাত ফোন করবো? ইগনোর করো। আচ্ছা, হয়ে গেছে, অসুবিধা নাই, কেটে দিতে পারেন ভিডিও। সামিনা, লোনা ভাবে ফোন করতেছে। লোনা ভাবে অন দ্য লাইন। জর্জিয়া ওয়েলকাম সেন্টার। নো রেকর্ড। তো বকুল ভাই, এখন আমরা কত দূর চলে আসলাম আপনাকে দেখাচ্ছি না অবশ্য। ভাই সান দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো
আপনি এখন আমরা কত দূর আসলাম আপনার? আমরা আলহামদুলিল্লাহ বরাবর 3 ঘন্টা ড্রাইভ করে আমাদের স্পিড লিমিট ছিল 70 মাইল পার আওয়ার। আমরা 3 ঘন্টা 10 মিনিটে আমরা জর্জিয়ার বর্ডারে চলে আসছি। এর মধ্যে মাঝখানে আমরা বোধহয় 15 মিনিট একটা ব্রেকও নিয়েছি। মানে আমাদের আলহামদুলিল্লাহ সামহাও আমাদের ড্রাইভটা খুবই Smooth স্মুথ ছিল আর খুবই আর্লি ইয়ারে চলে আসছি। অ্যাপ্রিশিয়েটেড, আপনি সুন্দরভাবে চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ব্রেক ছিল প্রায় 15 to 20 minutes to fill up the gas. And here now we are right now in Georgia. They welcome us. Alhamdulillah. আমাদের সাথে আরো দুইজন আছে। Yes. আমাদের passenger. Say something. Girls. কিছু বলেন। কি বলবো আমরা? কিছু বলার নেই, আপনার কিছু বলার অনেক আছে? খুশি আলহামদুলিল্লাহ। আমি প্রথম যাচ্ছি ভার্জিনিয়ায় ছেলের বাড়িতে, খুব খুশি। বোনের ছেলের বাড়িতে বকুল ভাই, সামিনা, আমাদের আরেকটা ছেলের বই দেখবো। অনেক বেশি খুশি লাগছে, আমি অনেক এক্সাইটেড। বলে পৌঁছাতে পারবো। আসতে পারে। আমরা এখন সাউথ ক্যারোলিনা। আপনি লাইভে বলতে পারেন। হ্যাঁ বকুল ভাই, তো আমরা তো অনেকক্ষণ প্রায় ড্রাইভ করে ফেললাম। আমরা সকালে সেই 5:30টায় রওনা দিয়েছি, এখন অলমোস্ট 11:16। সো এখন তো আমরা বরাবর 5 hours. আমি ওইভাবে ক্যালকুলেট করি না। হ্যাঁ, তো মানে we left the house at 5:30 right now তো almost 11:30. আমরা ফ্লোরিডা পার হলাম, একটু আগে জর্জিয়াতে ছিলাম। এখন আমরা কোথায় আছি? আমরা we just entered South Carolina. আলহামদুলিল্লাহ আমাদের 5.5 ঘন্টার মধ্যে look like smooth driving, no traffic that much. 5.5 ঘন্টা আমরা এইমাত্র আমরা এন্টার করলাম সাউথ ক্যারোলিনাতে। এটা প্রায় 175 মাইল, then we can reach the border of North Carolina. ওকে। সো আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, ক্লাউডি, সানি না থাকার কারণে ভালোই লাগছে। ভালো লাগছে। রোদ্রি হলে অনেক সময় গাড়ি চালাতে অসুবিধা হয় যদি সানটা আপনার সাইডে পড়ে। ওকে ভিউয়ার্স, Okay. here you go, South Carolina Welcome Center. They welcome you. Okay viewers, that is. কাজ করতে করতে আউট সাইডে আইলে বলে যে ইমার্জেন্সি ক্রুজ কাজ করতে করতে কাজ করতে করতে রাবার পরে গন্ধ। চলে আসলাম আমরা লাঞ্চ করার জন্য। এখন আমরা আছি ম্যাকডোনাল্ডে। ফিশ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবো। মোটামুটি সময় নষ্ট করতে চাচ্ছে না, জাস্ট ওয়েটিং ফর আওয়ার ফুড। হাই ভিউয়ার্স, দেখুন এখন আমরা যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে। 4:30 মানে সন্ধ্যা না, আসলে এটা ক্লাউডির জন্য মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা, একটু ডার্ক ডার্ক, কিন্তু আসলে না, এখন মাত্র বাজে 4:30। 11 ঘন্টা ড্রাইভ করলাম হানি। 11 ঘন্টায় যে আমাদের রবট ড্রাইভ করতেছে আলহামদুলিল্লাহ। স্টিল 2 ঘন্টা এখনো বাকি দেখাচ্ছে ম্যাপে। 2 ঘন্টা না 1.5 ঘন্টা? 2 hours দেখাচ্ছে। টাইম শেষ হয়। It's like our এরকম সেমই। কারণ একটু ট্রাফিক পাইছি আমরা, তাহলে তো এতক্ষণ লাগতো না। আরো 2-3টা একটু ট্রাফিক ছিল, বাট আলহামদুলিল্লাহ সোফার ভালো ছিল সবকিছু। রওনা দিলাম সেই সূর্য ওঠার আগে, কিন্তু সূর্য তেমন একটা দেখা হয় না আজকে। হ্যাঁ, না সামিনা? সেগুলো আপনি কি বলেন? ছিল আর Right? ছিল রাইট। সবাই জমে গেছে। এই যে আমার হাজবেন্ডকে যিনি ওয়েক আপ রাখার জন্য কোম্পানি দিতে বলেছি, উনি এই যে এখানে নাকটাকে ঘুমাচ্ছে। পাইলট এখন ঘুমাচ্ছে, পাইলট যেহেতু চালাচ্ছে। নির্দেশনা করতে করতে উনি ঘুমিয়ে গেছে। এদিকটা ধরো কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর রাস্তাটা। ও ওই যে উপরে, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে এটা। এই যে রাস্তাটা এত পাহাড়ের থেকে নিচে নামছে, উঁচু নিচে না, একবার নামে একবার উঠে। এই যে এটা কি
কি কুয়াশা নাকি এমনি পাহাড় হয়েছে না? কারণ একটু পাহাড়ের উপর তো একটু হাই আমরা আবার ডাউন। হ্যাঁ, মন বড় যায়। প্রায় 11 ঘন্টার মতো ড্রাইভ করলাম সফার সিন্স 5:30 in the morning. আল্লাহর রহমতে মানে কোনো টায়ার্ড এখনো মানে আমার শরীরে ধরা নেই। আই এম নট ফিলিং টায়ার্ড। আরো প্রায় 1.5 ঘন্টার উপরে ড্রাইভ। থ্যাংক ইউ ভিউয়ার্স। থ্যাংক ইউ আপা। ফাইনালি প্রায় কত 12 ঘন্টা ড্রাইভ করলাম স্টেডি। 12 ঘন্টা ড্রাইভ। ইউ ওয়েলকাম। আর এসে So then now he works in corporate. এসে গরম গরম চা, গরম চা, ওইখানে ছেলেকে আমার ওয়াইফ টেক কেয়ার করছে, মাসিক ভাই এখানে চা। সবকিছু লাস্টের 1 আওয়ার ছিল খুবই রিস্কি না, ড্রাইভ বাট আপনি অনেক মাউন্টেনে। পেশেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন, এতক্ষণ পেশেন্ট রাখাটা তো খুব ডিফিকাল্ট। আলহামদুলিল্লাহ, এটা খুবই রেয়ার কেস। মানে বকুল সাহেব অসাধারণ না, এটা আমার পেশনে বলতে এটা আমার শখ বলে শখ, ড্রাইভিং। শখ। আমি তো বলি মানে আমার দিছি, ড্রাইভিংটা এটা আমার কাছে মনে হয় যেন আমি ড্রাইভ করি আর করি। হ্যাঁ, কেউ চাও শখ বলে এত সুন্দর ড্রাইভ করে। সেটা মোটামুটি ভালো হয়েছে। খুবই ভালো লাগছে। যাক, আমরা একটু পরে আবার ডিনার করব। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলো? এদিকে এসো, কামিয়ে। তুমি তো বোধহয় সারা গাড়িতে তুমি ঘুমাই ঘুমে আসছো। আমি তো গাড়ি তাহলে নেভিগেশন গুলো বললো কে সারাক্ষণ? আমি ট্রাভেলে ঘুমাই। ট্রাভেলে ঘুমা না? লাস্টের দিকে একটু ভয় ছিল না? মাউন্টেনে প্রচুর বৃষ্টি, অলমোস্ট জিরো ভিজিবিলিটি, কম ছিল ফগ ছিল। মাই গড, অনেক, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ওকে, এটা কি সামিনা গরুর মাংস? আমার ওয়াইফ, ছেলে এবং ছেলের বউর জন্য রান্না করে নিয়ে এসছে গরুর মাংস। আর এটা হলো রোস্ট, রাইট? রোস্ট অ্যান্ড কুরমা আমাদের বৌমার জন্য। আমার ওয়াইফ হেল্প করছে। কই গেছিলেন বলেন, আমি দেখাই দিচ্ছি তো অলরেডি কি কি রান্না আছে। ওর কিচেন, ছেলের বউর কিচেন। ফ্রেশ সালাদ। কি করছেন আবার? খাবো ভাত, সালাদ। তরকারি কোথায়? সালাদটা আমার বৌমা করছে, আমাদের বৌমা। Yes. এখানে তরকারি সব আছে, ওখান থেকে সব। সব নিয়ে আসবো, রাইট? হ্যাঁ, আমি আসো, আসো, আসো। Yeah.